সামনেই রয়েছে সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজো আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই হয়ে থাকে। আজ আপনাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী আলুর দমের রেসিপি। এই আলুর দম আপনারা অবশ্যই মা সরস্বতীকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে সবথেকে বেশি ভালো স্বাদ আসবে। এরপর আমি এখানে ছোট সাইজের বেশ অনেকগুলো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বড় আলু দিয়েও এই আলুর দম তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লবণ এবং অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আমি আলুগুলো খোসা সমেত লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারাও অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে আলুর ভেতরে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, বেশ অনেকক্ষণ ধরেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এতে করে আলুর দমটা খুব ভালো লাগবে। এখন তুলে একটা প্লেটে রেখে দেব। এবার ওই একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আরও বেশ কিছুটা তেল। মশলাটা কষানোর জন্য আমি এখানে আরও 2 চামচ পরিমাণে তেল ব্যবহার করলাম। এরপর মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণে কাজুর টুকরো, দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কিশমিশ, দিচ্ছি 1 চামচ পরিমাণে চার মগজের দানা, 1 চামচ পরিমাণে সাদা তিল, আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি। আপনারা যদি সাদা তিল না দিতে চান সেক্ষেত্রে শুধু চার মগজ ব্যবহার করতে পারেন, আবার চার মগজ না ব্যবহার করতে চাইলে শুধু সাদা তিল ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি এখানে আদা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অল্প একটু আদা এবং কাঁচা লঙ্কা ব্যবহারও করতে পারেন। অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। যেহেতু কাজু দেওয়া আছে, ফ্লেমটা হাই করলে কিন্তু কাজুটা তলায় ধরে যেতে পারে, তাই ফ্লেমটা একদম লো করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা আলুর মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রঙটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবেই একদম লো ফ্লেমে রেখেই মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে কাজুটা তলায় ধরে যাবে। এখন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, খুব একটা বেশি সময় লাগে না এই মশলা কষাতে। তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, যে আলুগুলো আমরা আগেই ভেজে রেখেছি। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আমি এখানে আদা কাঁচা লঙ্কাও ব্যবহার করিনি, তবে আপনাদের ইচ্ছে হলে অবশ্যই মশলা পেস্ট করার সময় আদা এবং কাঁচা লঙ্কা দিতে পারবেন, তবে সেক্ষেত্রে স্বাদের পরিবর্তন হবে। তো খুব ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু পরিমাণে চিনি ব্যবহার করেছি, অল্প একটুই ব্যবহার করেছি, কারণ কিশমিশের মধ্যে বেশ কিছুটা টক এবং মিষ্টি ভাব থাকে, তাই অল্প একটু চিনি ব্যবহার করলাম। তবে আপনাদের পছন্দ না হলে সেটা স্কিপ করতে পারেন। আর এই আলুর দম একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। ঢাকা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। দেখুন, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আলুর দমটা একটু বেশি রিচ হয়ে যাবে। আমি এখানে একদম নর্মাল দুধ ব্যবহার করলাম। দুধটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো গ্রেভির ঘনত্বটা ঠিক কীরকম রাখবেন সেই হিসাবে এখানে দুধটা ব্যবহার করবেন। আমি 1 কাপ পরিমাণেই দুধ ব্যবহার করেছি। এরপর দেখুন, ঢাকা দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে রিলিজ করে দিয়েছে এবং আলুর দমটা আমাদের কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। আমি ঠিক এরকম ঘনত্বেই রাখবো। এই নিরামিষ আলুর দম আপনারা যে কোনো দিন তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। তো দেখুন, এখন সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আলুর দম একদম রেডি।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পুজোর দিন সকালে এভাবে তৈরি করে মাকে ভোগ নিবেদন করুন। এর স্বাদ কিন্তু সত্যি অপূর্ব হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।